হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো লাস্ট একটা ভিডিও আমি আপনাদের জন্য বানিয়েছিলাম শিক্ষক নিয়োগ সংক্রান্ত ভিডিও, যেটা আপনারা অনেক ভালোভাবে দেখেছেন। ডেব যে পাবলিক স্কুল রয়েছে সেখানে কিন্তু নিয়োগ হতে চলেছে। আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই যদি আপনাদের সমস্ত ক্রাইটেরিয়া থাকে সেগুলো আপনারা ফুলফিল করতে পারলে আপনারা সেখানে আবেদন কিন্তু করতে পারছেন। এবার আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা অত্যন্ত বাজে খবর বলতে গেলে। লাস্ট ভিডিওতে আমি এসএলএসটির ভিডিওটাতে বলেছিলাম এবং প্রাইমারি টেট নিয়ে আলোচনা করেছিলাম যে প্রাইমারি টেট 2024 ডিসেম্বরের মধ্যে হতে চলেছে। যেমনটা আমরা এর আগে দেখেছি যে পর্ষদ সভাপতি গৌতম পালবাবু যেমনটা তথ্য দিয়েছেন যে আদালতের নির্দেশিকা মেনে এবার থেকে প্রত্যেক বছর কিন্তু টেট পরীক্ষা হবে। কিন্তু এবছর সেই টেট পরীক্ষাতে কিন্তু চলে এলো মরার ওপর খাড়ার ঘা। ডিএলএডের প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এবার ভর্তি হয়েছে, কেননা প্রত্যেক বছর প্রাইমারি টেট পরীক্ষাটা অন্তত হচ্ছিল। হাই স্কুলের পরীক্ষা তো হয় না, এসএলএসটি পরীক্ষা হয় না, যার জন্য বিএডে কিন্তু প্রত্যেকটা কলেজই ঢুকছে এবার ক্যান্ডিডেট অ্যাডমিশন করতে গিয়ে। যেখানে ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজের মধ্যবর্তী পর্যায়ে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বিএড কলেজগুলো পেয়ে যায়, এবার কিন্তু সেই জায়গাতে বলতে গেলে বিগ জিরো হয়ে গেছে। সেকেন্ড ফেজেও কিন্তু বহু কলেজ রয়েছে যে কলেজগুলো এখনো পর্যন্ত সিট নিয়ে বসে রয়েছে, বাট ক্যান্ডিডেট অ্যাডমিটেড হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ এসএলএসটি পরীক্ষা নেই। কিন্তু সেই জায়গাতে সেই কলেজ ডিএলএডে পুরো ক্যান্ডিডেট অ্যাডমিটেড করিয়ে দিচ্ছিল, এবার কিন্তু সেটা আর হচ্ছে না। কেন হচ্ছে না ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আমরা জানি আদালতের নির্দেশিকা মেনে পর্ষদ সভাপতি গৌতম পাল স্যার এর আগেও বলেছিলেন যে টেট মানেই নিয়োগ নয়, প্রত্যেক বছর টেট হবে, টেটের নিয়মে টেট হবে, কিন্তু যখন ভ্যাকান্সি আসবে সেই অনুযায়ী প্রাইমারিতে নিয়োগ কিন্তু হবে। অর্থাৎ আমরা ভেবে নিয়েছিলাম সেন্ট্রাল টেটের মতো বা নেট বা সেটের মতো এটা একটা এলিজিবিলিটি টেস্ট, যে টেস্টটা পাশ করলে নিয়োগ আমাদের কিন্তু হবে না, কিন্তু আমরা লাইফ টাইমের একটা সার্টিফিকেট পাবো যখনই গভর্নমেন্টের ভ্যাকান্সি আসবে, রিক্রুটমেন্ট প্রসেস হবে, ইন্টারভিউয়ের মাধ্যমে আমাদের নিয়োগ হবে। কিন্তু এবছর সেই নিয়মটা কিন্তু বদলে যাচ্ছে। পর্ষদ সভাপতি কি বলেছেন সেটা একবার আমরা ডিসকাস করব। প্রথমে তিনি বলেছেন লাস্ট দুটো টেট হয়েছে 22 এবং 23-এর টেট। 22-এর টেটের পর অনেকটাই জলঘোলা হয়েছে, বিএড ক্যান্ডিডেট প্রচুর পাশ করেছিল, কিন্তু আলটিমেটলি সেই বিএড ক্যান্ডিডেটগুলো কিন্তু সুযোগ পায়নি বা সুযোগ পাচ্ছে না। অনেক বিএড ক্যান্ডিডেট আবার তারপর চাকরির জন্য ডিএলএডে ভর্তি হয়েছে এবছর, বা 23-এ অনেকে ডিএলএডে ভর্তি হয়েছিল। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 22-এর টেটের সেই নিয়োগ যারা ডিএলএড পাশ করে রয়েছে, 22-এর টেট যারা ক্রস করেছে তাদের ইন্টারভিউয়ের কোনো জায়গা নেই। এছাড়াও আগের যে নিয়োগগুলো সেই নিয়োগগুলো এখনো পর্যন্ত আদালতের নির্দেশিকা অনুযায়ী কমপ্লিট করতে পারেনি পর্ষদ। 23-এর যে টেট হয়েছিল তার এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি। তো এই দুটো কারণের জন্য কিন্তু পর্ষদ সভাপতির পক্ষ থেকে বলা হচ্ছে যে স্মুথনেস নেই নিয়োগ প্রক্রিয়াতে। এবার নতুন টেট নিলে আরও সমস্যা বাড়বে, আইনি জটিলতা তৈরি হতে পারে, যেহেতু আগের রিক্রুটমেন্ট কমপ্লিট করা যায়নি। আবার নতুন টেট নিলে এখান থেকে 1-1.5 লাখ ক্যান্ডিডেট পাস করবে। অতএব এবছর টেট আর নেওয়া হবে না, এমনটা সেখান থেকে জানানো হয়েছে। কিন্তু এই এত ক্যান্ডিডেট যারা ডিএলএডে এবার অ্যাডমিশন নিল একটা আশা নিয়ে, সেই ক্যান্ডিডেটদের আশাতে কিন্তু এক প্রকার এবছরের জন্য জল পড়ে গেল। কিন্তু পর্ষদ সভাপতির একটা বক্তব্য সেখানে উঠে এসেছে যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে আগামী 6 মাসের মধ্যে নতুন টেটের বিজ্ঞপ্তি আসবে এবং 6 মাসের মধ্যে নতুন টেট কিন্তু হতে চলেছে। অর্থাৎ 2024-এর ডিসেম্বরের যে টেটটা সেটা মেবি 2025-এর জুন জুলাই নাগাদ কিন্তু হতে পারে। তো একটা কোথাও ইঙ্গিত কিন্তু রয়েছে যে বিধানসভা ভোট 2026-এ, যেমনটা আমি বলেছিলাম এসএলএসটি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, যেটা 2025-এর রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটা আসতে পারে, গেজেট আসতে পারে, ঠিক ইঙ্গিতটা কিন্তু সেই দিকেই বহন করছে। আপাতত একটু স্থগিত করে দেওয়া হলো প্রাইমারি টেটটাকে এই সমস্ত রিজনগুলোর জন্য, এবং সেই 2025 সালের জুন জুলাই মাস নাগাদ আবার এটা কিন্তু একটা নতুন টপিক হিসেবে উঠে আসতে চলেছে। এটা যেমন একটা ঠিক, এটা যেমন একটা পর্যালোচনার পার্ট, তেমনি আরও একটা পার্ট এর মধ্যে রয়েছে ওবিসি ইস্যু। ওবিসি ইস্যু এখন সুপ্রিম কোর্টে রয়েছে। ওবিসির সেই শুনানি রয়েছে আগামী নভেম্বরের একটা নির্দিষ্ট তারিখে, আমি আপনাদের বলে দেব। নভেম্বরের সেই দিকেও কিন্তু রাজ্য সরকারের নজর রয়েছে, এবং মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা বারবার কিন্তু বলতে শুনতে পাচ্ছি যে পুলিশের রিক্রুটমেন্ট, তারপরে হেলথের রিক্রুটমেন্ট, তারপরে সমস্ত যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টগুলো স্থগিতাদেশ বা রিক্রুটমেন্টগুলো স্থগিত হয়ে রয়েছে একটাই কারণে। তার কারণটা হচ্ছে আমাদের এই ওবিসি ইস্যুর জন্য। ওবিসি ইস্যু আছে বলেই
আমাদের কিন্তু এই প্রবলেমটা তৈরি হচ্ছে রিক্রুটমেন্টের যে সিস্টেম সেটাতে। কিন্তু এই ওবিসি ইস্যু তো 2024 এসেছে, এর আগেও কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও রিক্রুটমেন্ট গভর্নমেন্ট করতে পারেনি বা করতে চায়নি, সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। আইনি জটিলতা তার মধ্যে ছিল। কিন্তু এবছর টেটটা যে বন্ধ হয়ে যাচ্ছে, এটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা বা এটা নিয়ে যথেষ্ট কনসার্ন ইস্যু রয়েছে। কিন্তু আমি আপনাদের বলবো ক্যান্ডিডেটের দৃষ্টিকোণ থেকে এটা একটা কনসার্ন ইস্যু, কিন্তু আমি আমার যে দৃষ্টিকোণ বা বাস্তবতার নিরিখে যদি দেখি, প্রত্যেক বছর টেট তো হচ্ছিল, কিন্তু রিক্রুটমেন্ট কোথায়? টেট মানেই তো নিয়োগ নয়। টেট মানে যদি নিয়োগ না হয়, তাহলে সেই টেট পরীক্ষাটা নেওয়ার পজিটিভ সাইন কি থাকতে পারে বা তার ভালো দিকটা কি থাকতে পারে, ইতিবাচক দিক কি থাকতে পারে? ইতিবাচক দিক আলটিমেটলি ছিল না। অতএব লাস্ট কয়েক বছরের যে টেট বা এই রিক্রুটমেন্টগুলো প্রসেসগুলো কমপ্লিট করার পর নতুন ভ্যাকান্সি বেরোলে টেট নিয়ে সেটাতে সরাসরি ডাইরেক্ট রিক্রুটমেন্ট করলে, ইনস্ট্যান্ট রিক্রুটমেন্ট করলে আমার মনে হয় সেটাই সবচেয়ে বেটার হয়, যেমনটা আমরা অন্যান্য যে স্টেটের পরীক্ষাগুলোতে দেখতে পাচ্ছি। কিন্তু এই প্রত্যেক বছর আমি টেট নিয়ে যাব, রিক্রুটমেন্ট দিতে পারবো না, ক্যান্ডিডেটরা পাশ করে বসে থাকবে, এতে ফার্স্টেশনের জায়গাটা কিন্তু আরও বেশি তৈরি হয়। তো টেট পরীক্ষা এবছর পর্ষদ সভাপতির বক্তব্য অনুযায়ী টেট পরীক্ষা কিন্তু এবছর বাতিল হয়ে গেল। এবছর 2024 ডিসেম্বরের মধ্যে টেট পরীক্ষা হচ্ছে না, অপেক্ষা করতে হবে আমাদের। এবং এই ওবিসি মামলাটা কিন্তু এর জন্য যথেষ্ট দায়ী বলে আমার মনে হচ্ছে। ওবিসির এই সমস্যাটার জন্যই কিন্তু টেট পরীক্ষা নেওয়ার কোনো উদ্যোগ আমরা দেখতে পেলাম না সরকারের জায়গা থেকে। এবং যে ক্লার্কশিপের পরীক্ষা বা এই যে জিনিসগুলো, এগুলো যেগুলো হতে চলেছে, এখানেও কিন্তু প্রবলেম আসবে। কি প্রবলেম আসবে? এগুলো এই মামলা ওঠার আগে যেহেতু নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ হয়ে গেছিলো, তার জন্য পরীক্ষাটা হচ্ছে, বাট ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই চাকরির রিক্রুটমেন্টগুলো কিন্তু সব আটকে যাবে। অল ওভার ইন্ডিয়াতে সমস্ত জায়গাতে রিক্রুটমেন্ট হচ্ছে এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল। তো এই নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।